বন্ধুরা, আজকে একটা খুব দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এটা কোনো রান্নার রেসিপি না, এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের খুবই একটা প্রিয় আর টেস্টি জেলি বলো, জ্যাম বলো, যাই বলো না কেন। তা আমি আজকে কি দিয়ে করব? কালো আঙুর ফল দিয়ে করব। দেখো, এখানে দানাওয়ালা আঙুর ফল ছিল, এটা তার জন্য দানাগুলোকে আমি বের করে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে 500 গ্রাম মতন আঙুর ফল আছে, তো আমি সবটাই একবারে দিয়ে দিচ্ছি, ধরে যাবে বড় মিক্সির জার। আমি এর মধ্যে জল দেবো না, জল ছাড়াই এটাকে পেস্ট করে নেব। এতটা হয়েছে, তো চলো পেস্ট করে নিই। বন্ধুরা, আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে দেখো, আমি এটা ছাকলেও হয়, না ছাকলেও হয়। ছাকলে একটু খোসাটা মুখে পড়বে না, ভালো লাগবে। তো আমি এরকমভাবে আস্তে আস্তে করে খোসাটাকে ছেঁকে নেব। খুবই সহজ, একটু আস্তে আস্তে করলেই হয়ে যাবে। আর এটা কোনো কষ্টের কাজ না। বাচ্চাদের মুখে হাসি দেখার জন্য এইটুকু কষ্ট কোনো কিছু মনে হয় না। যাই হোক, ফল তো খেতে চায় না, তো যদি এরকমভাবে করে দেওয়া হয় বাচ্চারা খুব ভালো খাবে। আর আমাদের বাড়ির বাচ্চা তো, আমার মেয়ে তো খুবই ভালো খায় এটা, এই জ্যামটা। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করি। দেখো কালারটা কত সুন্দর, আমি এর মধ্যে কোনো রং ঠং দেবো না, আজকে এরকমভাবেই করব। চলো তাহলে আমি ছেঁকে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি করি। এ দেখো বন্ধুরা, আমার রসটা চিপে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে শুধু খোসাই আছে, আর লাগবে না আমার। আর 500 গ্রামে এতটা জুস হয়েছে। এবার জুসটাকে আমি ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলাম। জুসটা কিন্তু ঘন, বেশি কিন্তু পাতলা না। আমি কিন্তু জল দিইনি, আগে থেকেই বলছি। এর মধ্যে জল দিতে হবে না, যা এর ঘনত্ব। এবার এর মধ্যে আমি শুধু চিনি অ্যাড করব। চলো তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। আর আমি এটাকে একটু ভালো করে আগে নাড়িয়ে নিই। একটু ঘন হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করব। তোমরা চাইলে এর মধ্যে ভাজা মশলা, জিরের গুঁড়ো বা বিট নুন অ্যাড করতে পারো। আমি এর মধ্যে আর কিছুই দেব না, হালকা একটুখানি নুন দেব মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য, আর কিছুই না। এই দেখো, আমি এইটুকু নুন নিয়েছি, এই 1 চিমটি মতনই নুন দেবো, ব্যাস। আর না, এতটা রয়ে গেল, আমি কিন্তু আর দিচ্ছি না। এই দেখো বন্ধুরা, জুসটা ভালো করে ফুটে গেছে। এবার আমি 500 গ্রামের জন্য 1 বাটি মতন চিনি নিয়েছি, এই চিনিটা আমি দিয়ে দিলাম। এই চিনিটা দিয়ে আবার ভালো করে আমি এটাকে ফুটিয়ে ঘন করে নেব। আর নামানোর সময় শুধু একটু ভিনিগার দেব, ব্যাস। তারপরেই আমার জ্যাম রেডি। ভিনিগারটা শুধু দেওয়ার কারণ হলো এই জ্যামটা ভালো থাকবে, তার জন্য, আর কিছু না। তাহলে চলো বন্ধুরা, আমি পরে তোমাদের দেখাচ্ছি এটার টেক্সচারটা কেমন আসছে। এটা আমি জাল করে নিই। দেখো বন্ধুরা, যত ঘন হচ্ছে তত এর কালারটা আরও ডার্ক হচ্ছে, কত ভালো লাগছে, চেঞ্জ হচ্ছে। আর এটা যখন ঘন হয়ে যাবে তখন এর কালারটা আরও সুন্দর আসবে। এটা এখন অনেকক্ষণ জাল করতে হবে। দেখো কত পাতলা, তো এখন এটা ফুটিয়ে আমাকে বারবার কন্টিনিউ এরকমভাবে নেড়ে যেতে হবে, যাতে তলায় লেগে না যায়। তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এরকমভাবে করে দিতে পারো, ফলও খাওয়া হয়ে যাবে। আর বাচ্চারা পাউরুটির সঙ্গে জ্যাম খেতে খুবই ভালোবাসে, আর কালারফুল দেখতেও সুন্দর লাগবে। দেখো, কালো আঙ্গুরটা দিয়ে করলে এর মধ্যে আর রং মেশাতে হয় না, কালারটা খুবই সুন্দর আসে। বাজারের বাইরের কেনা জ্যামের থেকে তো বলবো খুবই ভালো হয়, কেন বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো। ওর মধ্যে অনেক রকমের কেমিক্যাল দেওয়া থাকে। আর এটা তোমরা বাড়িতে নিজেরাই তৈরি করে দিতে পারো, বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো সাইড এফেক্ট হবে না। যত জাল করবে তত ঘন হয়ে আসবে। আর কিছুক্ষণ পরেই আমার এটা রেডি হবে। নামানোর লাস্টে শুধু একটু ভিনিগার দিয়ে নামাবো। অনেকে লেবুর রসও দিতে পারো, গ্যাস অফ করে ঠান্ডা হলে কিছুটা, তারপরে এর মধ্যে লেবুর রস অ্যাড করে রেখে দিতে পারো। আর যেই বয়মে রাখবে সেই বয়মটা অবশ্যই কাচের বয়মে রেখো। ওটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে তারপরে রাখবে, তা তোমরা অনেক দিন ভালো রাখবে। ওটা ফ্রিজেও রেখে দিতে পারো বা বাইরেও অনেক দিন রেখে দিলে কোনো অসুবিধা হবে না, খারাপ হবে না। ঘন হতে শুরু হয়েছে দেখো। এবার খুন্তিতে তুললে গাঢ়ভাবে একটা আসছে, দেখো। এই দেখো, দেখেছো? বন্ধুরা, আমার জ্যামটা রেডি হয়ে গেছে। দেখো, এর থেকে বেশি ঘন করবো না, তাহলে পরে অনেক টাইট হয়ে যাবে।
আমি কি করে বুঝবো এটা হয়ে গেছে রেডি? দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার এখানে ঢেলে দিলাম। দেখো কাত করছি, গড়িয়ে পড়ছে কিন্তু এর সাইড দিয়ে কিন্তু কোনো জল ছাড়ছে না। দেখো, দেখেছো তো? আর এটা পুরো রেডি এখন, এর থেকে বেশি ঘন করবো না। তো চলো এবারে এটা বন্ধ করে দিয়ে, এই যে আমি 1 চামচ মতন ভিনিগার নিয়েছি, তো এটাই দিয়ে দিলাম এর মধ্যে, যাতে আমার সস না জ্যামটা ভালো থাকে। একটু ভুল হলে বন্ধুরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, কেউ কিছু খারাপ মন্তব্য করো না, মাঝে সাঝে একটু ভুল হয়ে যায়। এই যে জ্যামের টেক্সচারটা, এটা সকালে আর একটু ঘন হবে, তা আমি আর করব না, বন্ধ করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালারটা তো সেই এসছে, ফোনে কতটা এসছে বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে দারুণ লাগছে। রেডি আমার জ্যাম। চলো বন্ধুরা আমি তোমাদের পরে বয়মে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। একা একা ঢালতে হবে বন্ধুরা, কেউ নেই, বুঝতে পারছি না কীভাবে ঢালবো। আর এটা গরম গরমই বয়মে ঢালতে হবে, হাতা দিয়ে ঢালি। এই দেখো বন্ধুরা কাচের বয়ম নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু গরম গরম ঢালতে হবে, নাহলে পরে জমে যাবে। তো চলো ভরে নিই। বয়মটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে তারপরেই রাখবে। এই যে বন্ধুরা আমার এতটা জ্যাম হয়েছে, 500 আঙুর ফলে, 500 পুরোপুরি বোতলটা ভরেনি। দেখো যেহেতু রস 500 আঙুর ফলের করেছি, 1 কেজির করলে হয়তো পুরোটা ভরে যেত। গরম গরম ভরেছি। আর এটা জ্যামেরই বোতল। তো কেমন হয়েছে জ্যামটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো দারুণ। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা কিন্তু এখন গরম অবস্থায় এটার মুখটা আটকে রাখবে না, এটা শুধু গরম গরম ভরে রাখবে, ভরে রেখে মুখটাকে হালকা এরকম ঢেকে রাখবে, মানে পুরো আটকাবে না, যাতে এর ভিতরে কোনো নোংরা টোংরা না যায়। এরকমভাবে ঢেকে রাখতে পারো বা এমনি খুলে রাখতেও পারো, ঠান্ডা হলে তারপরে আটকাবে। তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।